নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদের সকলের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আলু ভাজা কে না খেতে চাই বলুন, তবে ডাল ভাতের সঙ্গে যদি এই আলু ভাজা থাকে তাহলে আর কোনো কথাই থাকে না, আর অন্য কোনো পদের দরকারও পড়ে না। ঘি বা মাখন গরম ভাতে যদি পড়ে আর সাথে যদি এই রকমের আলু ভাজা থাকে তাহলে মনে হবে যেন এর স্বাদ অতুলনীয়। তবে অনেক সময় কি হয়, আমরা যেরকম আলু ভাজি সেই আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় আর তার ফলে খেতে অতটাও ভালো লাগে না। কিন্তু আজকে আমি যেই রকমভাবে আলু ভাজা দেখাবো সেরকমভাবে আলু ভাজলে হবে একেবারে মুচমুচে। তাহলে এখন আমি সেই আলু ভাজার রেসিপিটাই শুরু করছি। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। আমি এখানে ৩টে মিডিয়াম সাইজের আলু ছুলে নিয়েছি। ছুলে প্রথমে একবার জল দিয়ে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। আলুগুলোকে ঠিক আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, একটু মোটা করেই কেটে নিয়েছি। আবার বেশি মোটাও কাটবেন না আর একেবারে পাতলাও কাটবো না। এরপরে আলুগুলোকে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে ৩ থেকে ৪ বার জল পাল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ডলে ডলে আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এবারে ৩ থেকে ৪ বার। আলুগুলো ধুয়ে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিলাম। জলের মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতন নুন। এবারে কি করতে হবে, আলুগুলোকে এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে আলুগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর ভাজার সময় তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে এখন ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি না ভেজালেও চলবে। একটা ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে ঢেকে দিলাম। ১৫ মিনিট পরে আমি আলুগুলোকে জল থেকে তুলে নেব। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আলুগুলো প্লেটে একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব, যাতে আলুগুলো একটু হালকা করে শুকিয়ে যায়। বেশি শুকানোর কোনো দরকার নেই, সামান্য একটু শুকালেই হয়ে যাবে। এরই মাঝে ওভেনে আমি কড়াই বসিয়ে তেল দিলাম। বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে তেলের মধ্যে আর ভাজাটাও খুব ভালো হবে। তারপরে আমি আলু ভাজার জন্য যেই যেই উপকরণ দেব সেগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দেব নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর পুরো ব্যাপারটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ময়দাটাকে ভালো করে আলুর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা আলুর গায়ে ময়দা ভালোভাবে লেগে যায় আর আলুটা খুব ভালো করে মাখানোও হবে। একবারে বেশি ময়দা দেয়া যাবে না, এতে আলুগুলো কাদা কাদা হয়ে যাবে আর তখন ভাজাটা একেবারেই ভালো হবে না। ময়দা দিয়ে মাখাতে হবে, তেল গরম হবে তার মাঝে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি তেলের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে আলুগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায়। তার জন্য একটা হাতা দিয়ে আমি আলুগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এতে আলুগুলো ভাজা ভালো হবে আর ভেঙেও যাবে না। তবে তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয় রেখে দিতে হবে আর অনেকক্ষণ ধরে ভাজতে হবে। এতে ভাজাটাও ভালো হবে আর মুচমুচেও হবে, খেতেও খুব ভালো লাগবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন ভাজাগুলো আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আর একটার গায়ে আরেকটা লেগেও নেই আর বেশ মুচমুচেও হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেলটা ভালো করে ছড়িয়ে আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু মুচমুচেও হয়েছে। এইভাবে বাকি আলুগুলোকেও আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব।
এরপরে আলুগুলোকে আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সব আলুগুলোকেই এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই নিরামিষের দিনে এই ধরনের আলু ভেজে নেবেন। ডালের সাথে অথবা ঘিয়ের সাথে খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই মুচমুচে কুড়মুড়ে আলু ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। আর বাড়িতে তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।